তোমার কিছু শেষ হয় নাই কিরে তুই না হাত দিয়ালি আমার শেষ ইমন আর একটা আছে বললাম না শেষ করে দিব আপা ছিল বলে আজকে এত উন্নয়ন আজকে মেট্রো রেল আসতে পারলাম আর তুই আবার তাড়াই দিলি গাড়ি বল সব দোষ তোর। ও তুই তো ইতে ঘরতেছিস। এলাকায় দেখতে পাচ্ছেন বৃষ্টির সাইড এফেক্ট অলরেডি শুরু হয়ে গেছে দাদা ভাই তো টিকটক করে দিয়েছি দাদা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ফিউচারে কোনোদিন ইনকাম হয় তো আমি ফার্স্ট আগে ইমনকে এক জোড়া স্যান্ডেল কিনে দিব তো স্যান্ডেলটা দিই তোর কোয়ালিটি এরকম দিলে হবে আমি শুনছি এরকমই ইউটিউবারদের ইনকাম আমি শুনছি আমার এখনো সাবস্ক্রাইবার তো হয় নাই কিন্তু গাছে কাটল তেল। হ্যালো এভরিওয়ান দিস ইজ মেদি সাবির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ অনেকদিন ধরে ভ্লগ করা হয় না তো আজকে আমি যাচ্ছি ঢাকাতে তো ভাবলাম এই সুযোগে একটি ভ্লগ করে নেওয়া যায় তো এখন ঘড়িতে বাজছে 12:47 তো আমার ট্রেন হচ্ছে 1টার সময় সুন্দরবন এক্সপ্রেস তো আমি স্টেশনে আসছি প্রায় 11টার সময় তো একা একা দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে কেউ নাই আর পিছে ওই যে ওই সাইডে অনেক মানুষ তো এখানে আমি পাইচারি করছিলাম এতক্ষণ তো আমার ট্রেন আসতে আর 10-15 মিনিটের মতো লাগবে তো দেখা যাক আর আজকে হুট করে প্ল্যান ঢাকাতে কেন যাচ্ছি কি করতে যাচ্ছি আমি নিজেও জানি না তো গিয়ে দেখা যাক কোথায় কোথায় যাই তো আমার সাথেই থাকেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন সো গাইজ আমার ট্রেন চলে আসছে এখন যাব আমার সিটে Pushing the past again, no. You know my little triggers keep on triggering them all. I've had enough of this, oh. Our timeline's getting worn out when we. সো গাইজ ঘুমহীন এক জার্নির পর চলে আসলাম কমলাপুর রেল স্টেশন Approximately 10 hours later. সো গাইজ সকাল থেকে দীর্ঘ একটা ঘুম দেওয়ার পর এখন আমরা আসছি হচ্ছে রমনা পার্কে একটু হ্যাং আউট করতে তো আমার সাথে দুইজন আছে তোর জন্য ভাই আমার কালকে সারা রাতটা শেষ নতুন জায়গায় এসে কেমন লাগতেছে? ভালো লাগছে তুই আমার ঢাকা নিয়ে লিখে দেখো এমনি বললাম একটা ভাবছিল এক আছে সাথে Three Idiots। ভিডিওতে নিতে চাই ঠিক না। তুই কি কেন নিবি টাকা টাকা পয়সা নিবা তুমি কত তুমি কি আতিকার কি কয় ছাত্রলীগের আতিকার কি কয় শিষ্য নাকি সহযোদ্ধা তো গাইজ এখন আমরা একটু ফটোশুট করবো You know we're only pretending. We're only weak and lonely. And I think we both know it. Why can't we face it? Keep on paper chasing. All these made up reasons. You're the only one for me. My heart is wasted. Keep on paper chasing. সো গাইজ রমনা পার্কে এসে আমরা খুবই হতাশ আমরা হচ্ছে তিনজন হচ্ছে সিঙ্গেল এখানে শুধু কাপড় আসছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তোমার এখানে এই জায়গায় নিয়ে এলি তাই আমার ইকো সাথে একজন লাগে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ আস্তাগফিরুল্লাহ এ সাকিব হয়ে গেল না সাকিব কথা মনে পড়ে গেল নেক্সট টাইম বউ নিয়ে আসতে হবে এখানে নাহলে আর আসবো না ইনশাআল্লাহ। ঠিক আছে আর তোমার একটা জিনিস বলছে আচ্ছা তোমাকে খাবার কিনে দিতে বলছে তুমি হাও না কেন? ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ নাম জানিস তো? ইউ ক্যান পটাশ। থাক নাও খাই তুমি এর ভিতরে চলে এলি ফেসবুকে 3 দিন ঢোকার না পরে হঠাৎ করে একটা যখন ইয়ে আসে কন্টেক্ট না জানার অবস্থা আমার। ও আচ্ছা ঠিক আছে তো আমার এখন রিটেক দিবে দে রিটেক দে রিটেক তো পরীক্ষায় দিয়ে আসবে। পাঁচটা কোর্সের বলছো ভাই আর সেই দিছে পাঁচটার মধ্যে 4টা রিটেক নতুন করে আমি ভর্তি অন্য সাবজেক্ট এটা আমার জমতেছে না এই সেমিস্টারে মোটামুটি 4টা রিটেক দেওয়া লাগবে একটাই পাস করতে পারি তবে সেটা হলো বাংলাদেশ স্টাডিজ ইতিহাস রচনা করতে হবে এমন লায়ার হবে লায়ার ভাই জীবনে খুব ইচ্ছা ছিল লায়ার কিন্তু আমার বাপ মাই দিল আই না ওয়ান্ট টু বি অ্যাকাউন্টেন্ট লায়ার অফ মাই পার্সোনাল ঠিক আছে আমি কোম্পানি খুলুম তুই ইনভেস্ট করবি আর তুই কি করবি অ্যাকাউন্টিং করবি ঠিক আছে আমার পার্সোনাল শেয়ার অ্যাকাউন্টেন্ট ডিল ফাইনাল এটাই থাকে সো গাইজ সবাই রমনা পার্কে আসছে কাপল নিয়ে ঘুরতে আর আমরা আসছিলাম জগিং করতে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সো গাইজ আমাদের রমনা পার্কে হলো না এখন আমরা যাচ্ছি ধানমন্ডি লেকে তোর কাছে যে বসলাম তুই তো তোর প্রোটেক্ট করতে পারছ না এখন ধরে ধাক্কা দেয়া বাসের নিচে দিবি দেখছ তো ভাই ওর নামে কেস করবি যাচ্ছ ভিডিও করা লাগতো তো আর তুই একটু আগে কি বললি মামা মাথায় লাগতেছি না এটা বলি নাই তো গাইজ আমরা এখন আছি ধানমন্ডি লেকে
আমাদের চা খাওয়াচ্ছে আমাদের শাহরিয়ার ইমন ভাই। তোমাকে কি নিব ক্যামেরাতে? ভাই একটু বিজি আছে, শত শত কাপলদের ভিড়ে আমরা তিনজন সিঙ্গেল। আমি single। তুই তো সপ্তাহে সপ্তাহে গার্লফ্রেন্ড চেঞ্জ করিস। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ আমরা জানি। আজকে নেই বলে এরকম তোমার। সো গাইজ একটা মানে সিক্রেট কথা বলে দিই, হচ্ছে রমনা পার্কে গেছিলাম কার জন্য, তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা গেল। আজরাইল। আজাই রাখি আমার কেউ নাই। আই প্রুফ দিয়ে দিই। দুইটা আসছে, দুইটা। একটা হচ্ছে সিসিং পোয়াং আর একটা কি সাবিন দাও। তুই ভাই যাই কস, তুই আগের তো দুর্বল হয়ে গেছে। তুই 2 মিনিট আইটে 5 মিনিট রেস্ট নেস, এমন করস কে? রাস্তা চিনিস না? ছোট কোনো। তুই চিনস? তুই তো 5 মিনিট আর 10 মিনিট গুগল ম্যাপ দাও। একবার গুগল ম্যাপ বের করছি। এরপর ধানমন্ডি লেক থেকে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক্সপ্লোর করতে যাই। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি, যেটা দেখতে খুব অ্যাস্থেটিক লাগছিল। was getting harder to ignore. Yeah. Kept on stitching up the patches. You know we're only pretending. We're only weak and lonely, and I think we both know it. Why can't we face it? Keep on paper chasing all these made-up reasons. You're the only one for me. My heart is wasted. Keep on paper chasing, acting pretty small when we are growing out of love, growing out of love. বাস থেকে আমরা উত্তরায় নেমে যাই। উত্তরা থেকে আবারও এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ধানমন্ডি ব্যাক করি। তো গাইস এখন আমাদের ডিনার করাতে নিয়ে যাচ্ছে আমাদের ইমন। আজকে হয়তো ট্রিট দেবে। তুই কি দোস ভাই? লন্ডিয়াবাজি করতা হ্যাঁ, লন্ডিয়াবাজ। A few moments later. ফুল কাছে খাইতে পারবো না, অন্ত করছি। অ্যাকশন কম, ঘড়ি শো করো সেটা। ফুলের পরে আর হাফ লাগবে। ঘড়ি শো করো সেটা, দেখো রোলেক্স। রোলেক্স 26 লাখ না কত? রোলেক্স 27। রোলেক্স এটা হলো তোমার বসুন্ধরা আর রোলেক্স। ফুলকাশি খাওয়ার পর আরো এক্সট্রা নিবো হাফ। আমার দিদি না, তুই যে কইলি ফুল গাছ থেকে খাবার তো আমি যদি খাবার পারি ক্যামেরা চালু করা লাগে। ফুলকাশি ইমন তুই সাক্ষী না, ওর গার্লফ্রেন্ডের সাথে সেটিং করতেছে। সিঙ্গেল বলে থাক। আর সিঙ্গেল কিনবে, আর সিঙ্গেল বলে তুই যে রিক্সার ভিতরে মানে সারা রাস্তা সেটিং করতে করতে আছে, তার এটার কি হবে? এখন মানুষের নাম এই এখন না ভিডিও করতেছি দিনে মানে কথা করতেছে না। কবে মসজিদ কাছের মসজিদের ইমাম তুই। ইমন কি খবর? আর তো কিছু শেষ হয় নাই। কিরে তুই না হাত দিয়ে এলি? আমার শেষ। ইমন আর একটা আছে, বললাম না শেষ করে দিব। A few moments later. কয়েকটা শোনা লাগলো মানি ব্যাগ ফাঁকা। আমার 3-4 গুণ আছে। The next day. ওয়েলকাম ব্যাক গাইস। তো আজকে হচ্ছে ডে 2। আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমার নগর থিয়েটার, মিলিটারি মিউজিয়াম। মনে আছে প্রথমবার গেছিলাম ডিউটিতে পরীক্ষা দিতে। আব্বাস ছিল বলে আজকে এত উন্নয়ন। আজকে মেট্রো রেল আসতে পারলাম, আর তুই আবার তাড়াই দিলি কেন? সব দোষ তোর। ও তুই তো ইতে গড়তেছিস। তুই তো পলাতক ছিলি এলাকায় দিদি সম্মুখ যোদ্ধা। হ্যাঁ সম্মুখ যোদ্ধা। আমার বউ প্রোফাইল লাল আছে, বুঝলো নাই? শুধু ওইটুকুই। হ্যাঁ তাও আমি বলছি তাই। আন্দোলনে মাঠে ছিলাম তো, ইতিহাস নাই, স্টোরিও দিছি। কি আসন খেলাম আমরা, কি
ফ্লেক্স করতেছে। আমার এই জায়গা মারে না, আমি কি করি? সো গাইজ, এখানে একটা স্ক্যাম হয়ে গেছে। আমরা আসছিলাম নব থিয়েটারে, তো আজকে সাপ্তাহিক বন্ধ, তো আমরা এখন চলে যাব। চলো ইমান, সেই আমাদের ব্লগিং করতে একটু স্নেহ করলাম। আমার মুখ খোলা আসবে, বুঝছি? প্রমোশন রেসপেক্ট দিই আজকে। কোন দিকটা যাও তাই? কইলি তোর কোন বান্ধবী আসবো, জাস্ট ফ্রেন্ড তো। আমার কোনো ফ্রেন্ড নাই। দাম দামি করো। আমার নব থিয়েটার উইকলি অফ থাকায় আমরা আবারও মেট্রো দিয়ে ব্যাক করি। এরপর ড্রেস চেঞ্জ করে আমি আমার দাদির বাসায় যাওয়ার জন্য বের হই। প্রায় 30 মিনিট জ্যামে আটকে থাকার পর আমি আমার দাদির বাসায় পৌঁছাই। এখানেই আজকের মতো আমার দিন সমাপ্ত হয়। 24 hours later. সো গাইস, সারাদিন বিজি স্কেডিউলের পর এখন আমরা রাত একটু হ্যাং আউট করতে বেড়াইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের বৃষ্টি বিলাস আজকে। কেমন লাগছে এমন বৃষ্টিতে ভিজতে? মৌসুম থোড়া ভিগা ভিগা না, বৃষ্টি দেখ ভাই, ক্যাম্পাসের ভিতর আরে তুই আর আমি শোন। একটা কুত্তা যাইতেছে, তাছাড়া কেউ নাই। শোন, এই জায়গা লাগবে কি? না থাক। না না, ক এই জায়গা লাগবে বৃষ্টি ভেজা রাতে। পরে লাগতে পেলাম না। থাক থাক থাক, খুব ভালো লাগতেছে। ভাই, তুই 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 দেখ। মুম্বাই যাওয়ার পারবি ক? না, মুম্বাই ওর দাদা ও কি লাগতেছে দেখ। ভাই দেখ, কি সুন্দর একটা জায়গা, খালি একটা কুত্তা আছে। ওই দেখ, একটা ছেলে আর মেয়ে রাসলীলাই, তাও ওদের কেউ নাই। ইমন না, ওটা ইমন না পিছে? না না না, ইমন গ্যারান্টি। ছাতা করে পেলো। ওই যে আমাদের ঢাবি শিক্ষার্থী আসতেছে না, ও ঢাবি শিক্ষার্থী না, এখন আমরা ঢাবি শিক্ষার্থী আমরা হয়ে গেছি। ও হচ্ছে আমাদের গেস্ট। ওকিরা, ক্যামেরায় পানি ঢুকলো নাকি রে? এই তোর ভিউয়ার কম্প্রোমাইজ করবো। ওয়েলকাম টু মাই ব্লগ। ওই যে মেয়ে নিয়ে ওই যে ওই জায়গাতে তোর তুই ছাতা করে পেলো। তোর জাস্ট ফ্রেন্ড ওই জায়গাতে গেল। আমার কোনো ফ্রেন্ড নেই। আই ঘুরে আসি, হেরে আবার পানি গেছে। ওই গেছে, ক্যামেরা পরিষ্কার হয়ে গেছে, চলো আমরা একটু ঘুরে আসি। তুই ছাড়, তুই তো ভিজে গেছিস। তুই কোন পাশে ইমন? তোরা ভিজে, আজকে তোরা ভিজে গরিব ভিজে, মানুষ, ছাতা আজকে বাস ভিজে না, ভিজে ভিজবি না। ভিডিও বানাবো আমরা। হ্যাঁ, তো ছাতা কিনে দিন, বেশ তোরা তো কর। গরিব মানুষ, ছাতা বাস না, সেজন্য তো ছাতা কিনে দিন, তোরা কিনে নিন। তুই কয়টাই বিক্রি হইবে এটা ক? আমার দাম তোরা দিতে পারবে না। আমার কলমের 1% তোর কিনা হয়ে যাবে। কার্ডের 100 আসবে, তুই বিক্রি হয়ে যাবে। অসম্ভব। তুই জানো, গতকালকে দিতে পারিস না, কি অসম্ভব কি সম্ভব? কি অসম্ভব এখনো তুই যা দেখছা একটু না। আরে রে আরে রে আরে রে, রোনার কত ড্রেস জানিস তুই আমার? আজকে কি হয়েছে জানোস? মগরে দাঁড়া গেছি না, এত জোরে একটা তোর হয়েছে, মানে ই করছে, বাস পড়ছে বুঝলি? ও ওই একটা মেয়ে তো মোটর সাথে পড়ে গেছে বাসের শব্দ। এই জায়গা থেকে, ঠিক আছে, মোটর সাইকেল পড়ে গেছে, বাস পড়ে পড়ে গেছে। আইফোন করে দেখ, আইফোন ভিডিও দেখ। বৃষ্টি হয়েছে তাও ভিডিও করতে। ও আইফোন বার করার ক্ষমতা আছে বৃষ্টিতে? ভাই কি বার কর তো, বার কর না, করো কি আছে, ভিডিও করতে করতে আসো। तेरा आईफोन मिठाई के दुकान पे ले जाऊंगा तो 2 रुपए में बिक जाएगा। ভাই ছাতির ভিতর ভিডিও করে, বাইরে ভিডিও করে দেখা। ভিজলে কি হবে? ছাতাটা আমারে দে একটু, বার কর, ছাতা আমারে দে। বার কর না। টিএসসি কোন সাইডে? আমি না আমার ঘোরা নিয়ে আলি, ওটা কইছিলাম আমি তো। মানুষ হতো আমি তো। तोबा 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 थारा मूड खराब कर दिया। ইমন এত কোন গান কইলো। ইমন তোমার আইফোনটা দাও তো, একটু ভিজিয়ে দেখি কেমন লাগে। আরে না, ওর কিডনি ভিজে যাবো। কিডনি বেসাই ওর কিডনিতে যাবো কোন? ওর কি ইউজলেস, কোনো কাম হয় না, বৃষ্টিতে ভিজে যায়। ভাই দেখ ছাতার ভিতরে দেখ না মান টামান খাই দিল। সারাদিন আমার ফোন ভিজতে ভিজতে আমার ক্যামেরার সামনে আনবি না। ইমন গাল দিছে কিন্তু বিগ মারার পারব না। গ্রামের ছোট ভাই যখন প্রথম ঢাবিতে আসে তখন সেইভাবে বৃষ্টিকে উপভোগ করতে চায়, যদিও সে ডাবল, তবুও সে
সে সে এমন ভাবে ভাব নেই যে সে সিঙ্গেল, আসলে সে একটা মানে লম্পট। বৃষ্টির ভিতরে এয়ারপোর্টটা একটু খুলে দেখি কেমন লাগে ওই সাইড দিয়ে দেখো না থাক ছোট ভাই ও আবার ব্লগে দেখবে না যে তুই কি কি করছিস। এই ছেলেটি অনেক অপকর্মের সাথে জড়িত এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তাকে যেখানে মানে একটু ধরিয়ে দিন। সে খুবই লম্পট আর দুষ্ট, আরো কি বলবো। এই ছেলেটা এতই লম্পট যে সে রোকেয়া হলে আসার জন্য আমাকে 3 দিন ধরে এমন ডিস্টার্ব করতেছে যে রোকেয়া হলের সামনে যাব। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। তার নাকি রোকেয়া হলে এক নারীতে আসক্ত এইসব বন্ধ মারতে মারা কে নাকি রোকেয়া হলে আছে, এটা মিথ্যা অপবাদ কে নাকি রোকেয়া হলে আছে, তার জন্য নাকি বাটি বাটি খাবার পাঠাবে। এখন জানি না কি করবে, দেখা যাক। সে আসলো এখন রোকেয়া হলে, এখন তার বাটি কোন পাশ দিয়ে আসে, ওয়ালের কোন পাশ দিয়ে আসে দেখা যাক। ওই জায়গার ভিতরে যাবো। এই যে দেখুন রোকেয়া হলের সামনে গেটে ছেলেটা যাচ্ছে, কিন্তু ভয় পাইতেছে। হলের সামনে একটু ছবি তুলে দেখি তো কেমন লাগে। ছেলেটা ভয় পাইতেছে অনেক, বলতেছে যদি দারোয়ান ধরে বসাই, তো সেই জন্য আমাদের ইমন রাত 1টার সময় এখানে টাকা তুলতেছে। 25,000 টাকা। তুই এই টাকাতে কি করবি ইমন? 25,000 অবৈধ কোনো কাজ করবি? 25,000 তুললো কেন? সেটাই তো আমি দেখতেছি। ও কিন্তু এক বুথে তুলে নেই, আরো বুথে তুলছে। এনএসইউ তে যাবি? ইমনকে আজকে আমরা কার্জন হল দেখাতে নিয়ে যাচ্ছি বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে। তো আমাদের পাগল দেখে তুমি কি অভিভূত? আচ্ছা, এই বাইরে তুই ছাতা ধরলি না, এখন তুই এই যে এই জায়গায় ছাতা ধরে কি আমার কি করে করিস না? ও তুই আমার রিক্সা দিয়ে ফেলাই দিস, আমার আজীবন মন থাকবে। তুই যে ফোনটার জন্য পলিথিন খুঁজতিস, আমার কিন্তু তোর কেউ ড্যান্ডি করতিস পলিথিন। এই পলিথিন আছে, পলিথিন দাঁড়া দাঁড়া, এই লাগতেছে না ইমন? তখন দুইজনের নামে ইমন, কারে আমি কারে কোন তোরে আমি নো 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 হি ইজ শাহরিয়ার। পুরাই মেরে গেল আমারে, গাড়িতে মারবো না, মেরে গেল। তোরে কি কম জীবন কোন তাই তো? আমাদের জীবনের ভিডিও করতে দিতে দিতে আমরা দেখেন ভিজে গেছি এখানে। তুই কি টুকটাক করে নিলি? গাইছে গরিবদের জন্য আজকে আমি জোর করে ভিজাই যায়। আমরা ভিজতে ভিজতে বৃষ্টি শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের শরীরে এখন পিনিক এখনো শেষ হয় নাই। কারেন্ট শেষ। আমাদের মেলা কারেন্ট দেখতে পাচ্ছেন, বৃষ্টির সাইড এফেক্ট অলরেডি শুরু হয়ে গেছে। দাদা ভাই তো টিকটক করে দিয়েছি দাঁড়া। সো গাইজ, আমাদের ইমনকে কার্জন হল দেখাতে নিয়ে গিয়েছিলাম। হঠাৎ বৃষ্টি দেখে আমাদের বৃষ্টিতে ভিজতে মন চাইলো, তো ইমন বৃষ্টিতে ভিজতে ভিজতে মানে বৃষ্টি শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের পিনিক এখনো শেষ হয় নাই। তো আমরা ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে মেট্রো স্টেশন থেকে ঘুরে এখন কোথায় যাচ্ছি আমরা? হলে। মানুষের কত কারেন্ট থাকলে সাদা থাকতে দিয়েছে, কারেন্টে ভরপুর। আসলে কারেন্টে ভরপুর, কিন্তু যে আমার কত কারেন্ট আছে এই স্যার তো কারেন্ট খুশ হয়ে গেছে। কিন্তু এই যে যক্ষা রোগী নিয়ে আমরা ঘুরতেছি, এটা যক্ষা রোগী। তো তোর এই যে সামনের ধনটা তুই দৌড় দিয়ে দিছিস দাদা, দোষ দিন তোরে। যক্ষা মিলে রক্ষা মিলে নাকি? যক্ষা নাই কোনো রক্ষা। ওরে যক্ষার ওষুধ আছে, কি সঞ্জয় নাম, ওই যে সামনে দোকান দেখা যাইতেছে। তো গাইজ, আমরা সারা রাত আজকে বৃষ্টিতে ভিজতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির পাওয়ার শেষ এখানে, কিন্তু আমাদের এখনো পিনিক মিটে নাই। তো আমাদের ইমন এক জায়গায় বল করতে গেছিল, ক্রিকেট খেলতে যেয়ে দেখেন স্যান্ডেল ছিঁড়ে ফেলছে। ব্লগ করতে করতে দেখি তো কোথায় দেখা যাচ্ছে না। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ফিউচারে কোনোদিন ইনকাম হয়, তো আমি ফার্স্ট আগে ইমনকে এক জোড়া স্যান্ডেল কিনে দিব। তো স্যান্ডেলটা দিই, তো কোয়ালিটি এরকম দিলে হবে। আমি শুনছি এরকমই ইউটিউবারদের ইনকাম, আমি শুনছি। আমার এখনো সাবস্ক্রাইবার তো হয় নাই, কিন্তু গাছে কাটল হইলে ইনশাল্লাহ তাহলে আমি দিব, যা স্যান্ডেল কিনে দিব, চিন্তা করিও না, ঠিক আছে? তো এখন আমরা যাচ্ছি হলের রুমে। তো আমাদের আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের ক্ষুধা পেয়েছে, তো এখন আমরা যাচ্ছি বিজয় 71 হলে নাস্তা করতে। এটার ক্যান্টিন কত দূর? এটার ক্যান্টিন ইমন, এটা তোমার ছাত্রলীগের বড় ভাই ইনানের হল না?
তোর সহযোদ্ধা, তোর লিডার। গাইজ আমরা যেখানে যাই সেখানেই সব দোকানপাট অফ হয়ে যায়, তো এখন আমরা চলে যাচ্ছি বিজয় 71 হলে। কিছু পাইলাম না, তো এখন আমরা যাচ্ছি জিয়া হলে। জিয়া হলে আমাদেরকে জিয়ে রাখছে ইমন। জিয়ারে 3 दिन से जी रहा हूँ, जिया हॉल का खाना खाकर। দেখছো তো রাইমিং, দেখছো তো। তো গাইজ আমাদের বৃষ্টি বিলাসের পর এখন রাত 2টার সময় আমরা এখন খাচ্ছি হচ্ছে নুডলস, জিয়া হলের নুডলস। তো গাইজ এখন রাতের বাজতেছে হচ্ছে 1:58। তো আমাদের 2টার নাস্তা জিয়া হল থেকে শেষ করে এখন আমরা বঙ্গবন্ধু হলে আসলাম। এখন আমরা রুমে যাচ্ছি। তো আজকের আমাদের হ্যাং আউট এই পর্যন্তই। তো বৃষ্টি যদি সারা রাত হতো তো আমরা সারা রাতেই ভিজতাম। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে। 24 hours later. সো গাইজ এটা হচ্ছে 3 নম্বর আমাদের রাত এখানে। তো আজকে সারাদিন আমরা এখানে ছিলাম, কিন্তু আমরা ব্লগ করতে পারি নাই। কালকে রাত্রে অনেক বৃষ্টির ভিতরে আমরা ভিজে হলে গিয়েছিলাম। তো এখন আমরা বাসায় যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। এখন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো এখন আমরা ডিরেক্ট যাচ্ছি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। সো গাইজ আমরা পৌঁছে গেছি কমলাপুর রেলওয়ে স্টেশন। আমাদের বেনাপোল এক্সপ্রেস এখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা যাবো বাসার উদ্দেশ্যে। দূরে এদিকে আয়। আচ্ছা আমার মোবাইলটা কি এখান থেকে চুরি হয়ে যাবে? আমি বাইরে যদি দিয়ে দিই এভাবে, এটা দিয়ে দেখি তো কেমন লাগে। কোথায় কেউ তো নাই, তুই এখন সিট কাটতিস? কালকে দিয়ে তো মেরি আমি খাই যাচ্ছি। থাক তুই না, আমি বাড়ি চলে যাবো। আমার পছন্দিদা ওরা তো আমার জন্য ওয়েট করতেছে, আমি এখন বাড়ি যাবো। আচ্ছা কিসে দেখতেছে একটু ভিউয়ার্সদের দেখাই দিই। এখানে ট্রেনের আবার টিকিট দেখা হচ্ছে। কেন তোকে মেসেজ দিছে? এটা কি কেন লেখো? কেন ইমন চলে আসছে ট্রেন? ও বাবা, মেয়ে গার্লফ্রেন্ড। সো গাইজ দেখতে পাচ্ছেন এরাই হচ্ছে ট্রেনের পরিবেশ নষ্ট করে। এদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাদাম কিনে নিয়ে আসছে। ট্রেনের ভিতরে বাদাম পাওয়া যায় না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনে বাদাম নিয়ে আসছে। এদেরকে ট্রেনে উঠতে দিবেন না কেউ। সো গাইস উই ফাইনালি রিচড আওয়ার ডেস্টিনেশন। তো পুরাদা আসার সাথে সাথে দেখি এখানে হচ্ছে কারেন্ট নাই। বেনাপোল এক্সপ্রেস আমাদের এখানে নামাই দিয়েছে হচ্ছে 4:04-এ। চারদিকে একদম অন্ধকারে, কিছু দেখা যাচ্ছে না। আমি হচ্ছে ফোনের ফ্ল্যাশ দিয়ে ব্লগ বানাচ্ছি। তো এখন আমরা বাসার দিকে যাব। তো আমার সাথে হচ্ছে ইমন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ।